আপনারা ইতিমধ্যেই জানেন যে জুলাই আগস্ট ঘটনায় আমাদের থানা পুলিশ হেফাজত থেকে অর্থাৎ পুলিশের অনেক অস্ত্র অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র কিন্তু খোয়া গিয়েছে। আমরা সেখানে মিলাই দেখব যে সেখানে পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র এখানে ছিল কিনা। তাই আপনি দেখবেন যে মেড ইন অস্ট্রিয়া আছে, যেটাকে আমরা গ্লক পিস্তল বলি। আপনারা ইতিমধ্যেই জানেন যে জুলাই আগস্ট ঘটনায় আমাদের থানা পুলিশ হেফাজত থেকে অর্থাৎ পুলিশের অনেক অস্ত্র অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র কিন্তু খোয়া গিয়েছে। আমরা সেখানে মিলাই দেখব যে সেখানে পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র এখানে ছিল কিনা। অবশ্যই আমরা এটি দেখব যে কোন পথে অস্ত্রগুলো আসে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা খুচরা বিক্রেতা নয়, আমি আবার বলি তারা খুচরা বিক্রেতারা নয়, তাদের ভাষায় তারা পাইকারি বিক্রেতা। অর্থাৎ আমরা কারণ বাজারে যখন দেখি যে ফলের আড়ত আছে, সবজির আড়ত আছে, এরাও ঠিক এই আড়তদারের মতোই ব্যবসাটা পরিচালনা করে। এদের কাছ থেকে ওই যে আমি বললাম 50 টাকা করে এক একটা পুটলা আছে, খুচরা বিক্রেতা এদের কাছ থেকে আবার নিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে। অর্থাৎ এরা 50 পুড়িয়ার নিচেই বিক্রি করে না। সুতরাং সার্বিক বিষয়টা আমরা মাদক এবং অস্ত্র সকল বিষয়গুলো আমরা তদন্ত করে দেখব। যেহেতু আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি আজকে, আমরা আশা করি পুলিশ হেফাজতে পাবো, পাইলে আমরা বিস্তারিত উদ্ঘাটনের চেষ্টা করব। প্রাথমিকভাবে তারা 3-4 বছর ধরে এটি স্বীকার করেছে এবং আমাদের কাছে যে তথ্য আছে 3-4 বছর নয়, ওই এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না এবং তারা এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তাদের সাথে এমন কিছু নেটওয়ার্ক আছে, অর্থাৎ তাদের সাথে এমন কিছু লোকজন পালে এই ব্যবসার ক্ষেত্রে কেউ যদি না করে, আমরা এমনই পেয়েছি প্রাথমিক তদন্তে যে তাদেরকে আবার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যে তাদের সাথে কেন সে থাকবে না, তাদের এই ব্যবসাটা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে কেন সহযোগিতা করবে না। আমরা এরকম একজন ভিকটিমকে পেয়েছি যে তার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল খুচরা পর্যায়ে বিক্রি করার জন্য, পরবর্তীতে সে এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং তাকে শারীরিকভাবে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। তো সার্বিক বিষয়গুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা এগুলো মামলার তদন্তের পর্যায়ে তদন্ত করে দেখব।